সে কবে পরসায় 2 শতক জমি বেরিয়েছে, তাইলে ছুটতেছে, এ জমি দখল করবো। হ্যাঁ, একবার নেতা, একবার একেন, একবার ওকেন, একবার কোর্ট, একবার থানা, আর গাছ জোর যেন বেরিয়ে গেছে, 2 শতক জমি বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার ঘুরিয়ে দেখে বাপ বেঁচে গেছিল, ও রেকর্ড করি। তখন বলতে আমি বুঝতে পারি, এদি মসজিদে চাঁদা চাইতে গেলে পকেটে হাত যায় না, আবার কোর্টে গিয়ে উকিল বাবুর পেছনে ছুটতেছে, সাল্লা আমার ভাইরি জব্দ করো স্যার। দেখেছো জি, আমরা আছি কোথায় বাবা? বাবা বেড়া সাবার বাজারে যায়, বাজার হয়ে গেলে আমি আপনি বাড়ি ফেরার জন্য ব্যস্ত হই, তাড়াতাড়ি বাড়ি যাব, দেরি করব না। এই দুনিয়াটা হচ্ছে বাবা বাজার, বাবা বাজারটা ঠিক মতো করে যেতে হবে নিজের বাড়ি। ও ভাই, সুন্দর রং চং করে বাড়ি করেছে, এত সুন্দর ডিজাইন করেছেন বাবা, বাবা দেখার মতো বাড়ি, সবাই দেখে বাবা আনন্দ করছে। কিন্তু না না না, এটা আপনার দুনিয়ার বাড়ি। কিন্তু যেদিন চোখ দুটো বন্ধ করে আমি আপনি দুনিয়াতে চলে যাব বাবা, ওই বাড়িটা কেমন রং চং হলো একবার আমি আপনি কি চোখে দেখেছি বাবা? ভাইরা বাবাজিরা বারবার করে বলে দেই বাবা, আসল বাড়ি তোমার আমার কবর, ওই কবরে কিয়ামত পর্যন্ত আমার আপা থাকতে হবে বাবা। তাই কবরের বাড়িটা একটু পাকা করুন, কবরের বাড়ির রং চং করুন বাবা, কবরের বাড়ি একটু চিন্তা করুন। এই দুনিয়ার জমিনে আজ যাদের জন্য রাত জেগেছেন বাবা, যাদের জন্য কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, পাহাড় বা খাটনি কেটেছে, রাতের পর দিন ছুটেছে, ও ভাইরা একবার তাদের জিজ্ঞাসা করুন, আপনার পাশে কেউ দাঁড়াবে না, একাই যেতে হবে, উপায় নেই। যতই লাফালাফি করো, যতই দাপাদাপি করো বাবা, যতই মোস্তানি দেখাও বাবা, যতই ঠাট্টা ব্যঙ্গ তুমি করো বাবা, একদিন তোমার আমার জড়সড় হতে হবে বাবা। ওই দিন ছেলের পাবে না পাশে বাবা, মেয়ের পাবে না পাশে, কোন বন্ধু পাবে না পাশে, একমাত্র যিনি আপনার পাশে দাঁড়াবেন তিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। আপনার পাশে দাঁড়িয়ে যায়, আর তারই পরে মদিনায় যিনি শুয়ে আছে বিশ্ব নবী, ওই নবী পাক আমার আপনার পাশে দাঁড়িয়ে যায়। জি, আজকের আমি আপনি জীবনটা কি করলাম, আজকের আমি আপনি জীবনটা কোথায় ব্যয় করলাম, তাই একটুখানি ভাববেন, একটু চিন্তা করবেন বাবা। এখন আল্লাহ গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, জমি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু মনটা আগের মতো নেই। হ্যাঁ, যখন আমরা খানা বাড়ি কলার পাতায় ভাত খেতুম তখন মনটা ভালো ছিল জি, আর এখন ক্যাটারিং জি, চেকে চেকে খাচ্ছে, এখন আর সে মন ভালো না। মসজিদে বসেছে, নামাজ পড়বে, 4 রেখাতে নিয়ত করে 2 রেখাতে সালাম ফিরত। পাশের ভাই বলছে, ভাই কি নামাজ পড়লি? তোতে কেন 4 রেখাত? তোতে 2 রেখাতে সালাম ফিরালি কেন ভাই? তোতে আমি বুঝতে পারি জি, মানে এত ব্যতিব্যস্ত, এত মনে আমাদের চাঞ্চল্য,
খোদার ঘরে যে নামাজ পড়বো তা আমাদের মন ঠিক নেই। মসজিদে মিলাদে বসে আছে, মনটা বাড়ির দিকে টেনে আছে। তাই তো লোক কুটুম এসেছে, ওরা কি খাচ্ছে না খাচ্ছে তার ঠিক নেই। কেন বাপ? তোমার মাথার চুল পেকেছে, দাড়ির চুল পেকেছে, বয়স হয়ে গেছে, এখনো যদি বাড়ির চিন্তা করো তা কবরের চিন্তা কবে কর বাবা? খাটিয়ায় শুয়ে তাই করবে? হ্যাঁ, তখন আর কুল কিনারা পাবেন না, পাবেন না। ভাইরা বাবাজিরা, না 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 না, এই দুনিয়ার জমিনে আল্লাহ ওলিরা, আল্লাহর মাহবুবরা, আল্লাহর বন্ধুরা, তারা দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে বাবা নিজের জীবন আজকের জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে, বাবা চোখের পানিগুলো ফেলে দিয়েছে। কিন্তু আজকে আমরা কি করলাম বাবা? আমাদের বাড়ির পাশে হাওড়া জেলা বলে একটা নাম, সুফি আব্দুল মোমেন হুজুর। আপনার অনেকে হাওড়া জেলা বাকুলি শরীফ, বাবা ফুরফুরা শরীফ থেকে কিছু দূর ওনার কবরটা জিয়ারত করতে যান। আমার দাদা পীরের হাতে হাত দিয়ে একজন হিন্দু মানুষ ইমানের কলমা পড়ে উনি মুসলমান হয়েছিলেন বাবা। আল্লাহকে চিনেছিলেন, আল্লাহ নবীর প্রেমের মালা গলায় পড়েছিলেন। তাই আমার দাদা পীরের কাছ থেকে বাবা চলে গেলেন আপনার আল্লাহর ওলির কবর জিয়ারত করতে। আল্লাহর ওলির কবরগুলো দেখতে চলে গেলেন। আল্লাহর ওলির কবরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম যখন দিয়েছেন, উনি এমন একজন আল্লাহর মাহবুব বাবা, হিন্দু থেকে মুসলমান হয়েছে, ইমানের কলমা যখন পড়েছেন বাবা, ওনার ইতিহাসে লেখা আছে উনি কবরের কাছে সালাম করেছেন যতক্ষণ পর্যন্ত ওই কবরবাসীর সঙ্গে দেখা না হয়েছে। সুফি আব্দুল মোমেন কবর থেকে উনি চলে যাচ্ছেন না। জি, সালাম দিয়ে কথা বলে তারপর চলে গেছে। হ্যাঁ, আর আমরা কবরের কাছে গেলি কফি বেচার কথা মনে হয়, বেগুন বেচার কথা মনে হয়, পটল বেচার কথা মনে হয়, একবার মনে হয় না এইটা আমার আসল বাড়ি, এখানে আমি শোবো, হ্যাঁ এখানে আমি থাকবো। জি, এটা আমার আপনার মন থেকে দূরে চলে গেছে। তাই আজকের আমি আপনি ঘাটে মাঠে হাটে বাজারে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদস্খলিত। জি, সারা বিশ্বে মুসলমান সোনার চামচে তারা খেয়েছে। জি, সারা বিশ্বের মুসলমান রাজ আলোতে বসবাস করেছে। সেই মুসলমান এখন পাঁচাটা। জি, কেন সব নিজের দোষে শেষ করে দিলে বাবা? একটু ভাবলে না তুমি আমি কি ছিলাম? জি, এই ভারতের জমিনে মুসলমান শাসন করেছিল 1000 বছর। হ্যাঁ জি, এ ভারতবর্ষে মুসলমান শাসন করেছিল, ক্ষমতায় ছিল 1000 বছর। কুতুব মিনার কার? এই মুসলমানের। তাজমহল কার? এই মুসলমানের। জি, আজ মুসলমান সব হারিয়ে ফেলেছে বাবা। হ্যাঁ, এখন ওয়াকফ সম্পত্তি বাবা সরকার নেবে বলে ঠিক করেছে। তোরা যখন ছেড়ে দিচ্ছিস তো ওটাও দে। জি, আমরা আর কি করব?
হাওয়া গেলার মতো শুধু লড়াই করছি, দিতে হবে দিতে হবে। আবার যদি বাড়ির দেখি ভাই ভাই কথা নেই, মা বেটায় কথা নেই, বাপ বেটায় কথা নেই, মোড়লে মোড়লে কথা নেই, আবার বলতে আমরা ওখান থেকে আদায় করব। এই কি আদায় করবি? তোর নিজের ঘর এখনো বুঝতে পারলে না, আর তুমি ওখানে গিয়ে করবে? জি, আজকের বাবরি মসজিদ ভাঙলো, কিছু করতে পেরেছো? পেরেছো? হ্যাঁ, আজকে নিজের ঘরে আট ঘরা, কি করবে? হ্যাঁ, বেড়া সাবা যদি খোকা ভাই মারে, আমার জাত ফুলকে দেখছে ভালো করে মারিস, ও মিলাতে টাকা নেয়। আমার কথা বুঝতে পারো না? আমার জাত। জি, আবার আপনার যখন মারবে আমি তখন কি বলবো? ভালো করে মারিস, আমার সম্পত্তি দখল করে রেখেছো। দেখেছো? এই করে তো সুযোগ পাচ্ছে, ঘুমঘাম করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আজ থানা কোর্টে যাও, বসিরহাটের কোর্টে যাও, চাচা মেকুরির মতো বসে বেঞ্চিতে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? তো বড় ভাই একটু মেরিলুম তো কেস করে। দেখেছো ভাইরা বাবাজিরা? না 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 না, 63টা বছর আমার নবী বুকে রক্ত দিয়েছে, বাবা কত কষ্ট করেছে, নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় গেছে। ভাইরা গো, শান্তির বাণী নবী আজকে প্রচার করেছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বলেছিলেন, এই কালেমা যারা পড়বে তাদের মধ্যে অহংকার থাকবে না, তাদের মধ্যে দিমাগ থাকবে না, তাদের হিংসা থাকবে না, কলহ থাকবে না। কালেমা পড়ার পরে ওই লোকটা মুসলমান হয়ে যায়, ওই লোকটার মন মানসিকতা মাটির সঙ্গে যেন মিশে যায়। জি, সে মুসলমান কই? হ্যাঁ, সে মুসলমান কই? হ্যাঁ, শুধু একটা ইশারায় এই বেড়া সাফায় যেতি, চন্দ্রকেতু রাজার বাড়ি, ছোট ছোট ইট দেখেছে, মাটির তলায় বসে গেছে। আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদের দোয়ায়, উনি দোয়া করেছে, আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদের দোয়ায় চন্দ্রকেতু রাজার বাড়ি দবুরি হয়ে গেছে, বসে গেছে জীবন পুল্লাইনে আপনার বেড়া সাবাই যেতে। আমরা দোয়া করলে বাড়ি বসবে? বা আমরা যত দোয়া করেছি বাবরি মসজিদ ভেঙেছে, কেন? আমাদের দোয়ায় কাজ হয় না। সন্ধ্যেবেলা এক কথা, বৈকাল আর এক কথা, টাটকা মিথ্যে কথা। ওর পেটে যে কি মিথ্যে কথা, পেট টেপে শুধু গদ 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 মিথ্যে কথা। কেন বা? তুমি না কলমা পড়া মুসলমান, তুমি না কলমা পড়েছ, তোমার মধ্যে মিথ্যে চলবে কেন বাবা? তোমার মধ্যে ফেরেববাজি চলবে কেন? তোমার মধ্যে হিংসা চলবে কেন? জি না, সে মুসলমান আমরা হতে পারি না। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি, বাবা সব ধুয়ে মুছে, সব বাদ দিয়ে একটু কবরের পুঁজি নিয়ে দুনিয়ায় ঘোরো বাবা। হ্যাঁ, তোমার আমার কাফন করে ভেতরে যেতে হবে বাবা। মা গেছে, বাপ গেছে, মোড়ল গেছে, যারা হাতা গোটাছে তারাও গেছে। জি, আর তুমি আমি মনে করতে থাকবো না। ফায়জা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা না 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 না, যতই লাফালাফি দাবাদাবি করো না কেন, মরণ তোমার ধরে ফেলবে, মরণ তোমার আটকে দেবে বাবা। ওই দিন তোমার পারে ছেলে, ওই দিন তোমার পারে মেয়ে, কোনো মোড়ল মাতবার বন্ধু বান্ধব কেউ থাকবে না। যদি জীবনটা তৈরি করতে পারো, তোমার আজল পূর্ণ হয়ে গেলে মৃত্যু দিন ধরে ফেলবে। ওই দিন তোমার পাশে যখন কেউ থাকবে না, দুনিয়ার জমিনে নবীর প্রেমের মালা তুমি গলায় পরেছো বাবা, কলেমা
তুমি বুকে রেখেছো বাবা, আল্লাহ আল্লাহ করে জীবন তুমি তৈরি করেছো বাবা, কারুর লাগবে না। মদিনা শরীফ থেকে আমার বিশ্ব নবী তোমার আমার কবরে কিন্তু দাঁড়িয়ে যা। জি, আপন করতে হবে তো, কাছে নিতে হবে তো। আমরা নিতে পেরেছি বাবা? পারি। তাই আজকে আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করছি বাবা। জি, তা আজকে আপনাদের মনে করতে হবে বাবা, এখান থেকে 30, 35, 40 বছর আগে আমরা কত গরিব ছিলাম বাবা। হ্যাঁ, কোন গ্রামে যদি কোনো মোড়ল খানা দিত সেই কলার পাতায় বাবা, মনে আছে? ডাল, আলু আর তেঁতুলির খাটা গড়িয়ে যাচ্ছে, পাতা উঁচু করে ধরতে হচ্ছে। জি, সেসব দিন ভুলে গেছো বাবা। হ্যাঁ, এখন ক্যাটারিং, খাওয়ার কায়দা আলাদা। একটুখানি যদি ভালো না লেগেছে একটুখানি গালে দিয়ে পাশে রেখে চলে। জি, কেন কায়দা বেড়ে গেছে এখন বাবা। সব কায়দার এক কায়দা, যেদিন তোমার আমার কবরে নিয়ে যাবে, উপায় নেই বাবা। তাই একটু তাকবীর দিচ্ছি, সবাই একটু প্রাণ খুলে। যদি মনে করেন আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হবে, আপনার ব্যাপার। আর যদি বলেন আমি ডাকবো না, বলবো না, ওটা আপনার ব্যাপার। নারে তাকবীর। খুব ভালো হয়েছে। জি, এরা বলছিল হুজুর বেশি রাত করব না। আমার ওঠার কথা ছিল 11টায়। জি, 9টায় 11টায় শেষ করব। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ। জোরে চিল্লে বলেন নারে তাকবীর। ভাইজান পীরজাদা মনিরুল ইসলাম সাহেব, মনির আমিন সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু কলেমা জিকির করেন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মুখ খোলে। ওহ আল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ সুন্দর হচ্ছে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার
ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদেরকে টুকটুক করে বুঝিয়ে দেই যে কথা আপনাদের বলছিলাম। সুফি আব্দুল মোমেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের হাতে হাত দিলেন। একজন হিন্দু মানুষ বাবা, নাম ছিল না প্রতাপ চন্দ্র সেন, বাংলাদেশে বাড়ি বাবা। আমার দাদা পীরের হাতে হাত দেওয়ার পরে ওলিদের মজার জিয়ারত করলেন, আমার নবীজির রওজা জিয়ারত করলেন বাবা। জিয়ারত করার পরে উনি চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। আরে ভাই রে, 1-2 বছর 3 বছর না, আফ্রিকার জঙ্গলে বসে বসে আল্লাহর ধ্যানে, আল্লাহর প্রেমে, আল্লাহ নবীর প্রেমে বাবা 7 বছর ইল্লাল্লাহ জিকির করেছিলেন। প্রথম যেদিন হুজুর গেলেন ওই জঙ্গলের ভিতরে বাবা, সবে নামাজের পাটিখানা পেরেছেন, একটু জেকের ফেকের করবে। ওনার ইতিহাসে লেখা আছে বাবা, 2টো বাঘ ওনার নামাজের পাটিতে বসে গেছে। বলুন তো, বাঘের দেখলে ভয় লাগে, বাঘের দেখলে চিন্তা হয়। সুফি আব্দুল মোমেন কিন্তু পালায় না, উনি কিন্তু দৌড়ায় না, চুপ করে বসে জেকের করছে। বাঘ কিন্তু নামাজের পাটিতে বসে আছে। কিছুক্ষণ পরে সুফি আব্দুল মোমেন হুজুর বাবা চোখটা খুলে দেখে সামনে 2টো বাঘ বাবা। হুজুর আমার বলতে লেগেছে, আরে বাঘ, এত বড় আসমাতা তোর কে দিয়েছে বল বল বল। আমি সুফি আব্দুল মোমেন আল্লাহর ধ্যানে মশগুল। ও বাঘ, আমি নবীর প্রেমের পাগল, আমি দিওয়ানা। আজকের আমার পার্টিতে বিছানায় বসলি কেন বল, কারণটা কি বল? তুই আমার চিনিস বাঘ, তুই আমার জানিস বাঘ, আমার নামের পরিচয় জানিস, আমার নাম সুফি আব্দুল মোমেন। আরে বাঘ, আমার পীরের নাম শুনলে মুজাদ্দিদুল জামান, আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক, উনি হলেন আমার পীর। ও ভাই, এই যেই বলেছে এই বাঘ বাঘ সামনে দাঁড়িয়ে গেল, সামনের পা দুখানা তুলে সুফি আব্দুল মোমেনকে সালাম দেয়। আর বাঘ জবান খুলে বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি হয়তো মনে করছেন আমি জঙ্গল থেকে আপনার খাবো, আপনার ক্ষতি করব। না 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 না, ও চিন্তা আপনি করবেন না। আপনি হলেন আল্লাহর ওলি আর হলেন মুজাদ্দিদের মুরিদ, এক বিন্দু ঘাবড়াবেন না। যতদিন এই জঙ্গলের ভিতরে ইল্লাল্লাহ জিকির করবেন, আল্লাহ জিকির করবেন, আমি বাঘ আপনার জন্য এই পাহারায় আজকে বসে যা। জি, তাহলে মানুষ যদি মানব জীবন তৈরি করে, মানব যদি মানব জীবন গড়ে, বাঘ পর্যন্ত তার গোলাম। জি, আল্লাহু আকবার। আর আমরা কি জীবন তৈরি করেছি, বাড়ির বউ লেয় না। জি, কি জীবন গড়লাম বাবা, কি জীবন তৈরি করলে বাবা, একটু ভাবলে না, একটু চিন্তা করলে না। জি, সুফি আব্দুল মোমেন হুজুর 7 বছর ইল্লাল্লাহ জিকির করার পরে ফুরফুরার দরবার শরীফে চলে এসেছেন, আমার মুজাদ্দিদ জামানের দরবারে। না 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 না, আমার দাদা হুজুর পীর করার হাতে হাত দিয়ে যখন বসে গেছে, আমার দাদা হুজুর পীরকে বলছে, বাবা একটা জঙ্গলি মানুষ এসেছে, জঙ্গলের মানুষ এসেছে বাবা, কে দেখবে চলে এসো। দলে দলে চলে এসেছে সব দেখার জন্য। আমার দাদা হুজুর পীরকে বলেছিল, বাবা একবার তাকে দেখো, সুফি আব্দুল মোমেন উনি হচ্ছে জঙ্গলের মানুষ। আজকের আমরা মুসলমান 1 ঘন্টা মসজিদে মন বসতে চায় না গো, এই মাহফিলে 1 ঘন্টা বসতে মন চায় না। কেন 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 বাবা, তোমার মনটা তো চঞ্চল কেন বাবা? আজকে কিয়ামত পর্যন্ত কবরে তোমার শুতে হবে বাবা, কিয়ামত পর্যন্ত ঘুমাতে হবে। যদি নাকি জীবনটা তৈরি করে যাও, জীবনটা যদি গড়ে যাও, জীবনটা যদি সুন্দর করে যাও, তবে ঘুমাতে পারবে, আরাম করতে পারবে, আর আপনার পারে কেউ ডাকবে না। না না না, আর জীবন যদি তৈরি না করতে পারো, ওই
ওই কবরটা তোমার আযাবের কবর, ওই কবরটা গজবের কবর বাবা, ওই কবরটা পেরেশানির কবর বাবা। ওই দিন তুমি বুঝতে পারবে আল্লাহ আমি দুনিয়ায় কি করেছিলাম। এখন বুঝবে না জি, এখন তো ক্ষমতা আছে, এখন তো গায়ে রক্ত আছে, চারটে ছেলের বাপ, বল কম না, বল কম না। হ্যাঁ, আজকে আমরা ফুলে ফুলে বেড়াচ্ছি জি, আল্লাহু আকবার। তাই আজকে আপনাদের বলছি সব বল মিটে যাবে যেদিন খাটিয়ায় শোব, যেদিন কাফন পরব, ওই দিন সব বল শেষ হবে, উপায় পাবেন না, উপায় পাবেন না। এজন্য বলছি বাবা একটু ফিরে এসো, একটু চলে এসো। একটা পূর্ণ কথা আপনাদের বুঝিয়ে দেই। মা রাবিয়া ইরাকের বাসিন্দা, বসরা নগরে বাড়ি। একজন মহিলার কথা বলছি বাবা। ও আমার 84 মা, ও বোনেরা বেটিরা, তোমরা নারী, আর একটা নারীর কথা বলছি বাবা। তোমাদের মধ্যে অনেক হিংসা আছে, অনেক কলহ আছে বাবা, যায় যায় মিল নেই বাবা, শাউরি বউতি মিল নেই। আজকের মনটা যেন উদাসীন বাবা, কেন 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 এমন করে চলবে কেন বাবা? আর মা রাবিয়া ছোটবেলায় মা মরে গেল, আব্বা মরে গেল বাবা, পরের বাড়ির দাসগিরি করে, বাসন কোজন মেজে বাবা জীবনটা চালায়, যা কিছু খাদ্য দেয়। মা রাবিয়া বাড়ি এসে আপনার উজু করে বাবা আল্লাহর নবী পাকের নামে বাবা 100 বার করে দরুদ তেলাওয়াত করে, আর বাবা 100 বার করে উনি নফল নামাজ পড়ে বাবা, তারপরে খাই খাওয়া করে ঘুমিয়ে যায়। কিন্তু না না না, ওনার যিনি মালিক, যার বাড়ি খাটাখাটনি করে বাবা, ছাদের থেকে তাকিয়ে দেখে মা রাবিয়ার ঘরে একটা যেন লাইট জ্বলছে বাবা, লাইট জ্বলছে। ও ভাইরা রে, সকাল বেলা যখন কাজে গেছে মা রাবিয়া, তাই মালিক জিজ্ঞেস করছে রাবিয়া গো, তুমি লাইট কোথায় পাও? তোমার ঘরে লাইট জ্বলে কেন? তোমার ঘরে লাইট জ্বলে কেন? আমি এত ধনী কোটিপতি, আমার ঘরে এমন লাইট তো নেই, তোমার ঘরে লাইট কেন? মা রাবিয়া বলে আমি জানি না, জানি না, আমি জানি না, জানি না, আমি বুঝি না, বুঝি না। কিন্তু রাবিয়া বুঝবে কি করে যে বিশ্ব নবীর নামে 100 বার করে দরুদ পড়ে? ও ভাইরা রে, আমার মদিনা, আমার দুলাল বিশ্ব নবী মদিনায় শুয়ে আছে বাপজি গো। এই রাবিয়ার দরুদে আমার নবী এত খুশি হয়, তাই প্রত্যেকদিন আমার নবী ওই রাবিয়ার ঘরে চলে আসে। ওই লাইট আমার নবী জি, আমার নবী তো নূর, জ্যোতি, আলো জি। এখন ওইলে ফেসবুকে ইউটিউবে শুধু তোলপাড় হচ্ছে, কেউ বলছে নবী মাটি, কেউ বলছে নূর, বলে না, সব ফেসবুকে আর ইউটিউবে সব যেন তোলপাড় হচ্ছে বাবা জি। আগে ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, অত লোক গুরুত্ব দিত না। এখন মানুষের মাথা শুধু হাইকোর্ট খেলছে, নবী নুন না মাটি, নবী নুন না মাটি। জি, একটু বাংলায় তো বোঝা যায়, বাংলায়, আরবিতে না বোঝো বাংলায় তো বোঝো বাবা। আমার নবী যখন পৃথিবীতে এলো, আমার নবীর মুসলমানি দিতে হয়নি, একটু জোরে বলো, সবাই মিলেমিশে বলুন জি। আমার নবী যখন এলো, আমার নবীর গায়ে কোনো নাপাক রক্ত লেগেছিল না, জোরে বলো, আর একটু চিল্লে বলুন জি। তাহলে নবী কি? নবী কি? বলতে মাটি, বলতে মাটি। পৃথিবী যখন আল্লাহ কিছুই বানায়নি, আদমকে তৈরি করিনি, তার আগে আমার রাসূলকে বানিয়েছে, জোরে বলুন, চিল্লে বলুন। এখন সব এই সব মানে হাইলাইট হচ্ছে বাবা, চলছে বাবা।
কি করবেন, কার কাছে যাবেন বাবা? এই জন্য আখরি জামানা খুব চিন্তা ফিকির করে আমাকে আপনাকে চলতে হবে বাবা, উপায় নেই। মা রাবিয়া একজন পীর ধরল বাবা। প্রত্যেক মানুষকে পীর ধরতে হবে। পীর হচ্ছে তার আগে নামা, পীর হচ্ছে তার বাবা সরদার, তার আপনার পদ্মা কেন মানুষ। যেমন আমার বসিরাটের পীর পীর ধরেছেন দাদা হুজুর পীর কেবলাকে, দাদা হুজুর পীর কেবলার পীর বাবা কলকাতা মানিকতলায় শুয়ে আছে আপনার সফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। এইরূপ বাবা সিরিয়াল বা সিরিয়াল পীর ধরতে হয় বাবা, পীর ধরতে হয় বাবা। পীর ধরলে কে জীবনটা পরিবর্তন হয়, জীবনটা তৈরি হয় বাবা। অনেকে বলে পীর আবার কি বাবা, আমি তো আমি না 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 না, একটা গাছ বর্ষা দিকে ধরা দিতে হয় বাবা। তোমার জীবনটা চালাতে গেলে একটা পীরের দরকার আছে বাবা। তার কাছে শিক্ষা অর্জন করতে হবে, তার কাছে তোমাকে দীক্ষা অর্জন করতে হবে, তার কাছে পরকালে আপনার সঞ্চয় কিছু নিতে হবে, এর নাম বাবা পীর। তাই আপনার মা রাবিয়া একটা পীর ধরেছে, নাম তার হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বাসরি কাছে উনি পীর ধরেছেন, উনি হাতে হাত মুরিদ হয়েছেন বাবা। মুরিদ যখন হয়েছেন, মুরিদ যখন হয়েছেন, রাবিয়া রাবিয়া ওনার পীর ডেকে বলছে, ওরে আমার রাবিয়া তুমি কেমন মুরিদিনী, কেমন মুরিদিনী, আমি তোমার একটু পরীক্ষা করব মা। কি পরীক্ষা হুজুর? বলে চলো 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 নদীর পানিতে আমি তুমি নামাজ পড়তে চাই। মা রাবিয়া ডেকে বলছে হুজুর এ তো ছোট কাজ, এ তো নদীর পানিতে নামাজ পড়া মানে ছোট কাজ, এর থেকে আর কি আছে বলে? বলে রাবিয়া এই কাজটা আমি তুমি আগে করব, চলো তারপর বড় কাজ। আল্লাহর বান্দি রাবিয়াকে নিয়ে বাবা নদীর পাড়ে চলে গেলেন। এইবার হুজুর আমার ডেকে বললেন, ও রাবিয়া, ও রাবিয়া তুমি কি আগে নামাজ পড়বে না আমি হাসান বাসরি আগে নামাজ পড়বো? হাসান বাসরি বলার পরে মা রাবিয়া বলেছিল, ও আমার পীর মুর্শিদ আপনি আগে নামাজ পড়ুন, আমি দেখি কেমন নামাজ হয়। তাই হাসান বাসরি কি করলেন? কাঁদেছিলেন নামাজের পাটি বাবা, নামাজের মাসলা। দেরি করলেন না, এইবার নদীর পানিকে ডেকে দিলেন, ও নদীর পানি রে, আমি হাসান বাসরি দূরে কাজ নামাজ পড়বো, আমার পাটি যেন না ভেজে, আমার পাটি যেন না পড়ে, আমি কিন্তু নামাজ পড়বো নদীতে দাঁড়িয়ে। আল্লাহর ওলি যেই নামাজের পাটিটা আপনার নদীতে ফেলে দিয়েছে, ফেলার পরে ওই পাটি কিন্তু আপনার নৌকোর মতো দাঁড়িয়ে যায়। আল্লাহর ওলি কি করলেন? ওই নামাজের পাটিতে দাঁড়িয়ে উনি দূরে কাজ নামাজ পড়ে নিলেন। নামাজের পরে এবার পাটিখানা তুলে বলছে, রাবিয়া আমি তো নদীর পানিতে নামাজ পড়লাম, দেখো আজকের বলে ভিজলো না, নামাজের পাটি ভিজলো না। রাবিয়া গো তুমি আমার মুরিদিনী, দেখি তুমি নামাজটা কেমন পড়ো। রাবিয়া ডেকে বলেছিলেন, ও আমার পীর আজকে আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন, আমি যদি নদীর পানিতে নামাজ পড়ি তাহলে গুরু শিষ্যটা এক হয়ে গেল। আমার পীর না না, আমি নদীর পানিতে নামাজ পড়বো না, আমি আপনার মুরিদিনী। আমি রাবিয়া কি করব? আজকে শূন্য হাওয়ায় নামাজ পড়তে চাই, আমি শূন্য হাওয়ায় নামাজ পড়ব। দেখেছে পীর তখন বলল, আমার মুরিদিনী আজকের আমার থেকেও বারুদ। হ্যাঁ আমি পড়েছি নদীর পানিতে আর উনি পড়বে হাওয়ায়। জি গাররা গাররা আলেম সব বসে থাকতো আমার দাদা পীরের সামনে। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার এমএ আমার দাদা পীরের পার কাজ বসে থাকতো। জি আল্লামা রুহুল আমিন যখন ফুরফুরায় যেত সব আলেমদের সরিয়ে দিত, বাবা সরে বসো আমার রুহুল আমিন আসছে। জোরে বল, একটু আসতে বলো। শুকনি সুবহানাল্লাহ বলতেছে, মনে আছে কতদিন কি হয়েছে আল্লাহ জানে। সে কবে পরসায় 2 শতক জমি বেরিয়েছে, তাইলে ছুটতেছে, তাইলে ছুটতেছে এ জমি দখল করবো। হ্যাঁ একবার নেতা, একবার একেন, একবার ওকেন, একবার কোর্ট, একবার থানা, আর গাছ জোর যেন বেরিয়ে গেছে। 2 শতক জমি বেরিয়ে গেছে।
আল্লাহু আকবার। এইবার ঘুরিয়ে 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 দেখে বাপ বেঁচে গেছিল, ও রেকর্ড করি। তখন বলতে আমি বুঝতে পারি, আমার কথা বুঝতে পারছো? জি, এ জাত তো মরবে, তা কি করে মরবে? এইরকম করে মরতেছ বাবা, এইরকম করে মরণ হচ্ছে বাবা। হ্যাঁ, এদি মসজিদে চাঁদা চাইতে গেলে পকেটে হাত যায় না, আবার কোর্টে গিয়ে উকিল বাবুর পেছনে ছুটতেছে, সাল্লা সাল্লা আমার ভাইয়ের জব্দ করো স্যার। দেখেছো জি, আমরা আছি কোথায় বাবা? জি, এই জন্য তো দুঃখ লাগে। হ্যাঁ, কত বড় হাতে হাত দিয়ে, কত বড় মুরিদিনী হয়ে আজকে জীবন তৈরি করেছে। উনি নদীর পানিতে নামাজ পড়বে না। হ্যাঁ, আল্লাহর ওলি হাসান বাসরি ডেকে বলল, রাবিয়া কই দেখি তুমি নামাজ পড়ো। হাসান বাসরি যেই বলেছে, রাবিয়ার কাছে ছিল নামাজের ওড়না বাবা। মা জননী রাবিয়া কি করলো, ওড়নাটা নিয়ে বলছে, হাওয়া হাওয়া হাওয়া, আমার ওড়নাটা ধরে লে, আমি শূন্য রাবিয়া নামাজ পড়বো। তাই মা রাবিয়া যেই নিজের নামাজের আপনার ওড়নাটা বিছিয়ে দিয়েছে বাবা, হঠাৎ আপনার বলে না, আপনার প্লেন যেমন যায়, প্লেন যেমন যায়, আপনারা ভিতরে বসে যারা প্লেন উঠেছে তারা জানেন বাবা, প্লেন যখন যায় মনে হয় যেন দাঁড়িয়ে আছে প্লেন, কিন্তু ওর গতি কত জানে? 1200 কিলোমিটার 1400 কিলোমিটারের গতি বাবা। ভিতরে যারা আমরা বসে থাকি মনে হয় যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে। না 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 না, মা রাবিয়ার নামাজের পার্টি হাওয়ায় দাঁড়িয়ে আছে। মা রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা উনি ওই নামাজের পার্টি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েলেন। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। 4 রাকাতে নিয়ত করে 2 রাকাত পড়ার কাজ। হ্যাঁ, আল্লাহু আকবার। বাবা আমরা নামাজ চালাচ্ছি, কি নামাজ, কি নামাজ? মাঝে মাঝে সেজদাতে উঠে আমার পেছনে দেখে লেখছে কত লোক রে। জি, কি নামাজ চালাচ্ছি বা, নামাজ হচ্ছে। হ্যাঁ, আর আমাদের যদি বলে ওড়নায় নামাজ পড়ো, আমরা জীবনে পারবো? আমরা জীবনে পারবো নামাজ? হ্যাঁ, অত সহজ না বাবা। সে জীবন তৈরি করতে হবে, সে জীবন গড়তে হবে। সে জীবন তৈরি করেছে আমার বসিরহাটের পীর, সে জীবন তৈরি করেছে আমার পানিগোবরার পীর, সে জীবন তৈরি করেছে আমার দরগাপুরীর পীর, সে জীবন তৈরি করেছে আমার চাঁদপুরীর পীর। একটু চিল্লে বলে, আর একটু জোরে বলে। জি, তেনার জীবন তৈরি করেছে শূন্যে নামাজ পড়তো, জীবন তৈরি করেছে পানিতে নামাজ পড়তো। আমরা পারবো না কেন? আমাদের মধ্যে তো কোকসা, হিংসা, জি কেন বাবা? কেন তোমার আমার মধ্যে? আল্লাহর বান্দি 2 রাকাত নামাজ পড়ার পরে পাটিখানা যখন তুলে মাটিতে দাঁড়িয়ে গেছে, হাসান বাসরি ডেকে বলছে, ও মা, ও মা রাবিয়া, তুমি কি আল্লাহর কাবা দেখেছো মা? রাবিয়া ঝরঝর করে কাঁদতে লাগলে, ওগো আমার পীর, আমার মা নেই, বাপ নেই, আমি গরিব, আমি পরের বাড়ির দাসগিরি বাসন কোসন মেজে খাই, আমি আল্লাহর কাবা দেখিনি। সারা জীবন নামাজ পড়ি কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার, আমি কাবা দেখতে পাইনি, আমি কাবা দেখতে পাইনি, আমি কাবা কি করে দেখবো? তাই হাসান বাসরি ডেকে বলছে, রাবিয়া কোনো কথা চলবে না, ও মা আমি তোমার পীর দোয়া করছি, যাও যাও তুমি চলে যাও, চলে যাও, আল্লাহর কাবায় তুমি 2 রাকাত নামাজ পড়বে। বলে হুজুর আপনি তো দোয়া করে দিলেন, আমার পয়সা নেই, আমি যাব কি করে? ইরাক থেকে মক্কা শরীফ 800 কিলোমিটার রাস্তা, আমি যাব কি করে? বলে হ্যাঁ তোমার যেতে হবে।
পীর যখন বলল আর কোন উপায় নেই, নিয়াত করে ফেললো আমি হেঁটে 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 আল্লাহর কাবায় যাব, হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যাব। এবার উনি কি করলেন বাবা, মা রাবেয়া গুটি 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 পায় আল্লাহর কাবায় যেতে লাগলেন, আল্লাহর কাবায় যেতে লাগলেন। বাবা ইরাকের গরম বালু, পা গুলো ঝলসে যাচ্ছে, পা গুলো পুড়ে যাচ্ছে। বাবা গরিব মহিলা, মা রাবেয়ার পয়সা নেই জুতো কিনবে, খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বাবা এখান থেকে 40 বছর আগে, ও আমার 84 ভাইরা একটু বুকে হাতে বিচার করে বলো বাবা, একটা লুঙ্গিতে আমরা বলে জীবন কাটিয়েছি। আজকের বাবা পায়ে জুতো ভালো হয়নি, কত কষ্ট করে জীবন কাটিয়েছি বাবা। এখন আল্লাহ অনেক কিছু দিয়েছে বাবা, বাক্সে তোমার ভাঁজ করা আজকের বাবা পাঞ্জাবি, আজকে লুঙ্গি বাবা ভর্তি বাবা। না 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 না, এত কিছু আল্লাহ তোমার দিয়েছে গো, কিন্তু মনটা তোমার পরিবর্তন হলো না কেন? মনটা তোমার পরিবর্তন হলো না কেন? আগের মতো মনে হলো না কেন? তোমার মনে কেন কংসা বলো বলো? ওরে ভাইরা রে, আমার আল্লাহ বলে বান্দা আমি তোর দুনিয়ায় দিয়ে দেখি তুই কতটুকু আল্লাহকে রাজি করতে পারি। আমি তোকে দিয়ে দেখি, আমি তোকে দিয়ে দেখি। তারপরে ঘড়ির ভাগ টানার দড়িটা আমার হাতে, আমি গোটাবো, আমি গোটাবো, আমার হাতে চলে আসবে, উপায় নাই। আল্লাহর বান্দি রাবিয়া যেতে 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 একটা বাবলা গাছের গোড়ায় উনি বসে পড়ে কাঁদছে, আল্লাহ আর আমি হাঁটতে পারছি না, পা গুলো ঝলসে গেছে, পা গুলো ঠকসা পড়ে গেছে, আমি আর চলতে পারছি না। আল্লাহ গো, আমার পীর যে দোয়া করে দিয়েছে আল্লাহর কাবায় আমি কি করে যাব, আর তো যাবার ক্ষমতা নেই। এই বলে কাঁদতে কাঁদতে মা রাবেয়া উনি একটু ঘুমিয়ে গেছে বাবা, বাপ্পার বাওলা গাছের গোড়ে হেলাম দিয়ে ঘুমিয়ে গেছে। ওরে ভাইরা রে, কে জানো ডাক দিচ্ছে, রাবেয়া তুমি চক্ষু পাতে মেলো, একটা বার তুমি চেয়ে দেখো। মা রাবিয়া চক্ষু পাতা মেলে তাকিয়ে দেখে, আরে কি ব্যাপার, আল্লাহর কাবা সামনে হাজির। ও ভাই, যে কাবা কাবার নামাজ পড়েছি সারা জীবন, কাবাতে শরীফত আল্লাহু আকবার, সেই কাবা সামনে দাঁড়িয়ে আছে গো। তাই রাবিয়া ঝরঝর করে কেঁদে বলছে, রে কাবা কাবা কাবা, তুই থাকবি মক্কা নগরে, আজকে আমার কাছে কিভাবে বলবো? কাবা ডেকে বলছে, ও রাবিয়া কি জীবন তৈরি করেছিস বল, ও রাবিয়া কি জীবন করেছিস বল, তোর মক্কায় যাওয়া লাগবে না রাবিয়া, আমি মক্কার কাবা তোর কাছে, কারণ আমার আল্লাহ মালিক বলে দিয়েছে আমার রাবিয়ার কাছে চলে যা। আজকের আমি কাবা সেই মক্কা শরীফ থেকে তোর কাছে এসেছি, তুই আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের দেওয়ানা, তাই তোর দেখা দেওয়ার জন্য পা ফুলে গেছে, যেতে পারছিস না। আজকের আমি তোর সামনে হাজির, একবার চামড়ার চোখে আমাকে তুই দেখেলে। একটু জোরে চিল্লে বলা গেল না, আর একটু জোরে বলতে পারলেন না? বাবা জীবন তৈরি করলে তো দেখা পাবে জি, আর জীবন যদি তৈরি না করতে পারো দেখতে পাবে তো, দেখতে পাবে। এজন্য আমি অনেক বিনয় করে বলছি, আমি তো নতুন কেউ নেই বাবা, আপনাদের গ্রামে আমি অনেকবার এসেছি, এলাকায় আমার দেখেন জি, আমি তো পুরনো বক্তা, পুরনো মানুষ, আপনাদের পুরনো ভাই। এজন্য বারবার করে দুটো কথা বলছি বাবা, নিজের পুঁজিটা একটু করো, ছেলে মেয়ের ভরসা করে কবরে শুয়েও না, ছেলে মেয়ের চিন্তা করে কবরে শুয়েও না। ওরা গুটকার পান পাড়া যেভাবে খাচ্ছে, খেয়ে তোমার কবরে থুতু দেবে। আমি যাচ্ছি হাড়োয়ায় মোটর সাইকেলে, সেও যাচ্ছে মোটর সাইকেলে, আল্লাহু আকবার, বাচ্চা ছেলে, বয়স কত 18-19, সেই গুটকা খেয়ে থুতু ফেলেছে, আমার জামাই লেগে গেছে, হাতে দাঁড়া, ফেললি কেন? বলতে তুমি যাচ্ছ কেন? ওজন আমার রাস, দেখেছেন বা আমরা আছি কোথায়?
ও মোটরসাইকেলে যেতে যেতে ছিপ ফেললো, আমার জামায় লাগলে আমি বললাম, ও আবার ওজন আমার হ্রাস করতে, তুমি যাচ্ছ কেন? আমরা আছি কোথায় বাপ? এখান থেকে 50 বছর আগে আমরা মুখ খুলতুম, একটু একটু সম্মানী লোক কথা বললে মুখ খুলতুম না, ভয় লাগতো। এখন কিন্তু সব আলাদা হয়ে গেছে বাপ। এখন সব বারুদ হয়েছে বাপ, কারেন্ট হয়ে গেছে, টেপার আগে চলে যাচ্ছে। কথা বুঝতে পারতে? আর মনে করছে সেই ছেলে মরণের পরে কবরে গিয়ে কাঁদবে, দোয়া করবে। লিও লিও, ওই আশা করে শুয়ো, ডেইলি তোমার কবরে জিয়ারত করবে। তুমি যে সম্পদ রেখে যাচ্ছ, ওই তিন ভাই ডেলি 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 মারপিট করবে। জি, বাপের কথা মনে হবে না, বাপের কবরটা জিয়ারত করি। মার কথা মনে হবে না, মার কবরটা জিয়ারত করি। বাবা, সে সন্তান আমরা তৈরি করতে পারি। এজন্য বলছি বাবা, এখন একটু ফিরে এসো, এখন একটু চলে এসো বাবা। আল্লাহর মসজিদ এখন ঢোকো বাবা, একটু ঢোকো, একটু মসজিদে যাও। সকাল হলে আজান দিলে মাঠে না যেয়ে একটু পরে যাবা মাঠে, আগে আল্লাহর ঘরে যাও, দেখো লাভ হবে, লাভ হবে, কোনো লস হবে না। জি, তাই আজকে আমি আপনাদের কাছে বলছি একটু ফিরে আসুন ভাইরা, বাবা জিরা। না না না, একটা আলোচনা করে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি বাবা। অনেক ভাই আমার বলবেন আমরা গরিব, আমরা অনেক ভাই বলে আমরা হুজুর আমরা গরিব। না 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 না, গরিবের কত ছাড় জানেন? আমার নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেছিল, কিয়ামতের ময়দানে ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার চিল্লে বলা যাবে না। তাহলে গরিবের দাম আছে না নেই? কথা বলে আছে না নেই? তা আমার নবীকে আল্লাহ পাক, নবী পাক যখন কাবার বাইতুল্লাহ কাঁদছেন, চোখের পানি যখন ফেলছেন, আল্লাহ পাক ডেকে বলেন, জিবরিল আমার নবীর কানে কানে বলো কেন কাঁদে, কান্নার কারণটাকে একটু বলতে, ব্যাখ্যা করতে বলো। হযরতে জিবরাইল আমিন চলে এলেন, নবীর সামনে দাঁড়িয়ে সালাম করে বলে, নবী গো আপনি এমন করে কাঁদছেন কেন, চোখের পানি ফেলছেন কেন, কারণ কি? নবী আমার বলেছিল, জিবরিল গো আমি কেন কাঁদি জানো না, আমি কেন কাঁদি তুমি বোঝো না, আমি এই জন্য কাঁদি, আল্লাহ যদি আমার 3টে দোয়া কবুল করে আমি নবী খুশি হব। প্রথম দোয়া আমার উম্মতের গরিব হালতে জীবন কাটাতে দেবে, আমার উম্মতের হায়াত যেন কম করে দেবে। আর 3 নাম্বার, কিয়ামতের দিন আমার উম্মতের সকলের আগে যেন বিচারটা করে দেয়। এই জন্য আমি নবী কাঁদছি। জিবরাইল বলেছিল, ও নবী গো আজকে আপনি যে বলছেন হায়াতটা কম করে দিতে, কেন বলছেন? যদি 200 বছর হায়াত পায়, 300 বছর হায়াত পায়, 500 বছর হায়াত পায়, অসুবিধা কোথায় আছে? আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলেছেন, জিবরিল গো আমার উম্মত যদি হায়াত কম পায়, ওরা গুনাহ কম করবে। ও জিবরিল, কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী মুহাম্মদ ওদের শাফাত করে আমি জান্নাতের টিকিট হাতে দিতে পারবো। আর ওরা যদি গরিব হালতে জীবন কাটায়, ওরা যদি গরিব হালতে জীবন তৈরি করে, তাহলে কি হবে? গরিব বেশি আল্লাহকে ডাকে। আজকে দিন দুনিয়ার জমিনে গরিব মানুষ বেশি আল্লাহ আল্লাহ বলে। ও জিবরিল, আল্লাহ আমার উম্মতের যেন মিসকিন হালতে জীবন কাটাতে দেয়, আমি নবী খুশি হব। আর 3 নম্বর দাবি, কিয়ামতের মুসিবতের দিন যেদিন মাথার উপরে সূর্য দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওই দিন ওই সূর্য 12টা মুখ ছেড়ে দাঁড়াবে গো, মাটি পুড়ে তামা হবে। আমার উম্মতরা কি করে থাকবে? আমি নবী চিৎকার করে বলছি, জিবরাইল আল্লাহকে বলে দিও আমার উম্মত মতানে বিচার জানো আল্লাহ সকলের আগে করে দেয়। কত বড় কথা, কত বড় কথা। জি, আমার রাসূল পাক তিনি আমাদের কাছে দাবি করেছে,
আমাদের জন্য আল্লাহর কাছে বলেছে। জি আজকে রে আমি আপনি ভেবেছি বাবা, আমি আপনি চিন্তা করেছি বাবা, একদম ভাবিনি, একদম চিন্তা করিনি। অনেকে আমার ভাই এখানে বসে আছে, মনে মনে করে খোকা ভাই আমরা তো অনেক গরিব মানুষ, দিন মজুরি মানুষ, দেনায় দেনায় জড়ার জন্য কি করব বাবা। না না না, তাদের জন্য আমি একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা। ও মা বোনেরা, বেটিরা, ও ছেলেরা, ও যুবকেরা, আব্বা জানেরা, ওয়াজটা মনে রেখে দেবেন, শুনে রেখে দেবেন। আপনারা ইউটিউবে শুনেছেন বটে, ইউটিউবে আমার ওয়াজ আপনারা দেখেন বটে। এই ওয়াজটা শুনলে আপনার চোখের পানি আসবে, কারণ আমি নিজে মা ফাতেমার বাড়িটা জিয়ারত করেছি, মা ফাতেমার ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছি বাবা। আপনার মা ফাতেমার আপনার ঘরের চৌকাঠে লেখা আছে বাবে আলী, এইটা হচ্ছে আলীর ঘর তথা ফাতেমার ঘর। ভাইরা রে, যে ফাতেমা হলো জান্নাতের রানী, আল্লাহর বেহেশতের সরদারিনী। আল্লাহ পাক যাকে এত দরজা দিয়েছে, এত বড় ক্ষমতা দিয়েছে, ফাতেমা জান্নাতে না গেলে পৃথিবীর কোনো মেয়ে আল্লাহর জান্নাত পাবে না। এত বড় ক্ষমতা দিয়েছে। জি জি, পৃথিবীর কোনো মেয়ে বেহেশত পাবে না ফাতেমা না গেলে, এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে। জি, সেই ফাতেমা বাড়ি বসে আছে, 2 বাচ্চা কোলে, হাসান হোসাইন। জি, 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই গো। ইমামে হাসান হোসেন মার গলা ধরে কাঁদছে, মা ও মামা, ও মামা, ও মামা, আজকে আমাদের উপায় কি হবে? আমাদের পেটে কোনো দানা পানি নেই, এখন আমি কি করব আম্মা জান? আল্লাহর নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। হযরত আলী একটা রুটি মদিনার বাজার থেকে এনেছে বাবা। এইবার হযরত মা ফাতেমার কাছে দিয়েছে, ও নবী নন্দিনী, ও ফাতেমা, এইলা রুটিটা লাও, আমি কষ্ট করে রুটি এনেছি, আজকে 4 জন আমরা খাবো বাবা। এই বলার পরে নবীর মেয়ে মা ফাতেমা রুটিটা বার করে রেখেছে, 4 জন খাবে। একটু পানি নিয়ে বসেছে। আল্লাহর নবীর মেয়ে আহা খাবে 3 দিন পরে, হাসান হোসেন 3 দিন পরে খাবে। আহারে আহারে, হঠাৎ দেখা গেল কি জানেন আপনারা, মদিনা শরীফ থেকে একজন ভিক্ষুক এসেছে, মা ফাতেমার বাড়ির বারান্দায় চিৎকার করে ডাকছে, ওরে নবীর আওলাদ, আমি কয়েকদিন ভুকা, এই দেখো আমার পেটে কোনো দানা পানি নেই, আমি খেতে পাইনি, তাকে দেখো। তাই নবীর মেয়ে রুটিখানা তুলে স্বামীকে ডাকলো, স্বামী গো আর দেরি করো না, এই রুটিটা ওই ফকিরকে দান করে দাও। ও ভাই, ইমামে হাসান হোসেন হাত দিয়ে বসে আছে, খাবে গো। 3 দিন ভুকা, বাবা রুটিটা খাবে বটে, কিন্তু না না, ফাতেমা ফকিরকে দিয়ে দিয়েছে। নবীর নাতি মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা জননী গো, আজকে রুটিটা তুমি কি করে দান করলে মা? ওরে মারে, তুই একবার কি তাকালে আমাদের মুখের দিকে দেখলে না মা? আমাদের পেটের দিকে দেখলে না মা? রুটিটা তুমি দান করে দিলে। নবী নন্দিনী কিছু বলে না বাবা, কেঁদে 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 আসলটা ভিজে যায়। তাই 2 বাচ্চা এইবারে গলা দুজনা জড়ি তাড়াতাড়ি করে মদিনার মসজিদে যায়। যে মদিনার মসজিদের ইমাম আমার নবী, যে মদিনার মসজিদের ইমাম আমার নবী। ও নানা, ও নানু, ও নানা, ও নানু, আল্লাহর নবীর নাতি 2টো ডাক দিয়েছে। এইবার বিশ্ব নবী মদিনার মসজিদের মেম্বারে আল্লাহর নবী বুঝতে পেরেছে এই ডাক অন্য কারণ না, আমার নয়নের 2টো নানু ভাই, আমার দিনের নবী। এইবার কোটি কোটি ভাই বেরিয়ে বাবা তাকে তাকে 2 ভাই বাবা গলা 2টো জড়িয়ে মসজিদের বাইরে। তাই দিনের নবী
দুই বাচ্চার কোলের মধ্যে নবী আমার দুই গালে চুমো দেয় আর ঝরঝর করে কাঁদতে লেগেছে। নানু ভাই বল বল তোদের চোখে কেন পানি? আমার দিনের নবীর দুটো নাতি নানার গলা ধরে কেঁদে বলছে, নানা আমরা দুই একটু বিচার চাইতে এসেছি। ও নানা, ও নানা, ও নানা, ও নানা, আমাদের একটু বিচার করে দাও। কি বিচার? কি বিচার? কার বিচার? কার বিচার? বলে নানা গো, অন্য কারণ না, তোমার নিজের মেয়ে ফাতেমা আমার আম্মা, আম্মার বিচার চাইতে এসেছি। কেন? কি ব্যাপার? আমার মেয়ে কি করেছে বল বল। ও মানিক কি করেছে বল বল। বলে নানা গো, 3 দিন আমরা খেতে পাই না, আমার মা হাড়িটা চুলে উঠায় না। 3 দিন পর আমার আব্বা মদিনার বাজার থেকে একটা রুটি এনেছে, আমরা 4 জন বসে খাবো, হাত ধুয়ে বসে আছি। নানা গো, হঠাৎ একটা ভিক্ষুক ফকির এসে বাইরে যখন চেয়েছে, ক্ষুধার্ত ভুখার্ত, আমার মা জননী আজকের আমাদের মুখের দিকে তাকালো না, ওই রুটিটা ওই ফকিরকে দান করে দেয়। ও নানা, ও নানা, একবার বলো বলো বলো, আপনার মেয়ে তো এই কাজটাকে ঠিক করলো। আমার দিনের নবী দুই নাতির গালে চুমু দিয়ে বিশ্ব নবী ডেকে বলছে, মানিক চল চল, আমার মেয়ের বিচার আমি নবী করতে রাজি। ও নানু, নানু আমরা হাঁটতে পাচ্ছি না, 3 দিন পেটে দানা পানি নেই, আমরা হেঁটে যাব তো, আমরা হাঁটতে পাচ্ছি না। ও নানু, নানু আমাদের হাঁটার মতো ক্ষমতা নেই। আল্লাহ রাসূল কি করলেন? হাসানকে ডান কাঁধে, হোসেনকে বাম কাঁধে, আমার রাসূল গুটি গুটি পাই যাচ্ছে। ফাতেমার বাড়ি গেলেন, দরজায় নক করলেন, ও মামা, ও মামা, নবীর মেয়ে। বাবা দরজাখানা খুলে আব্বার পাঁজা করে ধরেছে। আব্বা একবার বলো বলো, তুমি কি ব্যাপার হঠাৎ দিলে আমার বাড়ি? আব্বা, আমার নবী ডেকে বলে, মা গো, তোর হাসান হোসেন তোর বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছে। আমার দিনের নবী গুটি গুটি পায়ে বসে গেল, দুই নাতি নবীর কাঁধে গো। ফাতেমা শাসন দিয়ে বলছে, আমার হাসান হোসেন তো নানার কোল থেকে লাভ, তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে। হমানি তোরা জানিস জানি না, আমার আব্বার কত মর্যাদা জানিস না। আমার আল্লাহ পাক আমার আব্বাকে আল্লাহ দোস্ত বলেছে। আমার নবী পাক ডেকে বলছে, মা আমার দুটো নাতি কাঁদে উঠেছে, ওদের পা আমার গায়ে লেগেছে। ও মা, মা ও কথা পরে হবে, আজকে তুমি বলো, এই যে একটা রুটি আমার জামাই বাবু আলী আনলো আর তুমি রুটিটা দান করে দিলে, আমার হাসান হোসেন হাত দিয়ে বসেছিল না, তুমি রুটিটা দিয়ে দিয়েছো। আল্লাহর নবীর মেয়ে কেঁদে 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 আসলে চোখের পানি মুছে বলছে, আব্বু কেন দিলাম জানেন না? আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন কেউ ফিরিও না। আব্বা জান, আব্বা জান 3 দিন আমরা ভুকা বটে, আমরা হাত দিয়ে বসেছি খাবো, 4 জন ক্ষুধার জ্বালা মেটাবো, কিন্তু যে ফকিরটা সে কাতরা ছিল। আমি মেয়ে আল্লাহর কোরআন দিকে লক্ষ্য করে আব্বা, আমি ফলো করে আব্বা ওই আল্লাহর কোরআনকে লক্ষ্য করে ওই রুটিটা আমি দান করে দিয়েছি। আল্লাহর নবী কোনো কথা বলতে পারেন না, মাথাটা নিচু করে বসে আছে। হঠাৎ মদিনার একজন অচেনা মানুষ এক চুপুরি খেজুর আলীর সামনে নিয়ে এসে চলে এসেছে, আলীর সামনে নিয়ে চলে এসেছে।
ও নবীর জামাই এই লাও এক চুবড়ি খেজুর এনেছে, এই লাও। আল্লাহর নবী ডেকে বলছে বাবা আলী যাও যাও খেজুরটা নিয়ে এসো, যাও যাও। বাবা খেজুরটা যখন নিয়ে এসেছে, আল্লাহর নবীর মেয়ে বলছে আব্বা এত সুস্বাদু খেজুর মদিনার কোন বাজারে তো নেই। ওরে মদিনার বাজারে তো নেই, মদিনার বাজার তো পাওয়া যায় না। ওরে ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী আমার আল্লাহর দোস্ত বললেন মাগো তুমি যে একটা রুটি দান করেছো, ওই খেজুর যিনি এনেছে উনি অন্য কেউ না, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা। একটু জোরে চিল্লে বলুন নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? জি, তাই লক্ষ্য করুন আজকে একটা রুটি দান করে আল্লাহর জান্নাতের খেজুর বাড়ি এসেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, আমি গুনাহগার, তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা আখরি জামানা কখন কার কোন সময় আল্লাহ ডেকে নেবে বলার কিছু নেই। এই মাহফিলে যারা বসে আছেন, আমি 10টা ভাইয়ের কাছে 100 টাকা করে আমি চাচ্ছি আপনাদের। নবীর মেয়ে যেমন দান করে জান্নাতের খেজুর পেল, আজকে যদি মাহফিলে বসে আমরা যদি কিছু দান করি এর ফায়দা কিন্তু আলাদা বাবা, আলাদা। তা আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, হ্যাঁ 100 করে টাকা, আমি বেশি 200 500 1000 চাইনি বাবা, নগদ 100 করে টাকা আমি 10টা আল্লাহর বান্দার কাছ থেকে চাচ্ছি বাবা। 10 জন আল্লাহর বান্দা কি আছে একটু হাতটা তুলে বলুন তো দেখি আল্লাহর বান্দা কি আছে? নগদ দিতে হবে, আমার হাতে দেন বাবা, দেন 100 করে টাকা, 100 করে টাকা আমি 10 জনের কাছ থেকে চাচ্ছি বাবা। আসুন তো দেখি আল্লাহর বান্দা কি আছে। আমার ভাই, আমার ছোট ভাই, কি নাম জানো? নাম বলতে হবে না, আমার ছোট ভাই। এই দেখেন আমার আরেকটা ভাই। আয় আল্লাহ, দুটো তোমার পাগল বান্দা, একবার লক্ষ্য করে দেখো আল্লাহ, তোমার নবীর মেয়ে রুটিটা দান করে দিয়েছে। আমার ভাইজান দেখে হাত দুটো অচল। আয় আল্লাহ রে, ভাইয়ের প্রতিবন্ধী, হাত দুটো ভালো চলে না গো, আজ আমার হাতে টাকা দিচ্ছে বট।